ফার্স্ট মানাতে যাচ্ছি থাইল্যান্ড। দেখে মনে হচ্ছে ইউএস। থাইল্যান্ডে আপনি কি কি করতে পারবেন। হে গাইস, গুড ইভিনিং সবাইকে। ব্লগ শুরু করেছি, যাচ্ছি একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে সবার স্বপ্ন থাকে। আমাদের ইন্ডিয়ানদের ক্ষেত্রে হয়তো বিদেশ ভ্রমণ মাথায় এলেই প্রথমেই মাথায় আসে সেই জায়গাটার কথা, যেখানে আমরা যেতে চলেছি। আর যাওয়ার আগে অলরেডি আমরা চেক ইন করে চলে এসেছি, বোর্ডিং পাস চেক ইন সমস্ত কিছু করেছি। আর আমি ভিডিওতে আপনাদের সমস্ত কিছু দেখাবো। আর এই ব্লগটা হবে পুরোপুরি ইনফরমেটিভ, যে আপনারা কলকাতা থেকে থাইল্যান্ড যাবেন, কিভাবে যাবেন, কোথায় থেকে টিকিট বুক করবেন, সমস্ত কিছু ইনফরমেশান, বোর্ডিং পাস কোথায় থেকে নেবেন, কোথায় থেকে সিকিউরিটি চেক হবে, কোথায় ইমিগ্রেশন হবে, সমস্ত কিছু আমি আপনাদের এই ব্লগে দেখাবো। আর সিকিউরিটি চেকিংয়ের পর আপনার থাকবে ডিউটি ফ্রি। তারপর আপনার যে গেট নাম্বার থাকবে সেখানে আপনি এসে বসবেন, ওয়েট করবেন, আপনার ফ্লাইটের টাইমে আপনি ফ্লাইট ধরবেন। সো আমাদের বোর্ডিং পাস পাওয়া হয়ে গেছে, আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। আর এখন অপেক্ষা করছি ফ্লাইটের জন্য। আমাদের গেট নাম্বার 12A। তো ওখানে দেখতে পাচ্ছেন 12A। আমরা 12A থেকে বোর্ডিং করব। আর আমাদের আজকে ফ্লাইট আছে 12:30 এয়ার এশিয়া। আজকে ডেট হচ্ছে 28 তারিখ, 28শে ডিসেম্বর। আমরা 31st মানাতে যাচ্ছি থাইল্যান্ড। 31st কীরকম হয় বাইরে, অ্যাকচুয়ালি আমরা সারা জীবন যতদিন আমরা হয়েছে দেশেই দেখেছি 31st ফর নিউ ইয়ার কেমন হয়। সো এবছর আমাদের প্ল্যানিং ছিল যে দেখা যাক বাইরের নিউ ইয়ার কেমন হয়। তো তার জন্যই আমাদের পুরো প্ল্যানিং হয়েছে। আর আমরা 7 জন আছি গ্রুপে, 6 জন, আমরা 6 জন আছি। আর সবাই মিলে যাচ্ছি, আমাদের অফিসের গ্রুপ পুরো। সো সেখান থেকে আমরা যাচ্ছি থাইল্যান্ড আজকে। আর ব্লগে আপনাদের সমস্ত কিছু দেখাবো। যেহেতু আমরা যাচ্ছি নিউ ইয়ারের সময়, তো ফ্লাইট কস্ট প্রচণ্ড হাই। আমাদের টোটাল ফ্লাইট কস্ট পড়েছে 23,000 টাকা আপ ডাউন, থাইল্যান্ড টু কলকাতা, কলকাতা টু থাইল্যান্ড। আমরা ডিএমকেতে নামছি। থাইল্যান্ডের দুটো এয়ারপোর্ট, একটা হচ্ছে স্বর্ণভূমি এয়ারপোর্ট, একটা হচ্ছে ডংমিয়ং এয়ারপোর্ট, ডিএমকে। সো আমরা যাচ্ছি ডিএমকেতে হচ্ছে বাজেট যত এয়ারলাইন্সগুলো হয় সব ডিএমকে থেকে যায়। তো আমরাও যাচ্ছি ডিএমকেতে। আর আপনাদের আমি এটাও দেখাবো যে কোথায় থেকে টিকিট বুক করলে আপনাদের সস্তায় হয়। আমি সবসময় টিকিট বুক করি স্কাই স্ক্যানার থেকে। এই নিয়ে আমার 3rd টাইম থাইল্যান্ড যাওয়া। সো স্কাই স্ক্যানার থেকে আমি টিকিট বুক করেছি। আমাদের অন্যান্য জায়গায় যেখানে আমি টিকিট দেখেছিলাম এই নিউ ইয়ারের সময় 28 তারিখ 29 তারিখে, তো সেখানে দেখাচ্ছিল প্রায় 26,000, 27,000, 28,000 আপ ডাউন। সেখানে আমরা পেয়েছি 22,500-তে। তো সেটাও আমি আপনাদের দেখাবো। আর তার সাথে সাথে দেখাবো যে হোটেল কোথায় দিয়ে বুকিং করি। সবথেকে বড় ব্যাপার যে এই অকেশানে নিউ ইয়ারের সময় যেখানে ইউরোপিয়ানসরা, যেখানে আমেরিকানসরা ছুটি কাটাতে থাইল্যান্ড আসে, সেই সময় কি হয় না, হোটেলের প্রচণ্ড বেশি ডিমান্ড থাকে। সো সেই ডিমান্ডগুলোকে পূরণ করার জন্য যে হোটেলগুলো থাকে তারাও নিজেদের কস্ট অনেক বাড়িয়ে নেয়। সো আমি এর আগে যখন গেছি যে হোটেল আমি 1700-1800 টাকা বুক করেছি, সে হোটেল এখন 9,000, 9,500, 10,000 করে পার নাইট ভাড়া। হোটেল বুক করি আগোদা থেকে, খুব সস্তায় পড়ে আমার। আমি হোটেল বুক করেছি, আমরা পাটায়াতে থাকবো 3 দিন। সো সেখানে আমাদের হোটেল পড়েছে 4,500 করে পার রুম। আর আমরা যাচ্ছি পাটায়ার পর ব্যাংককে একদিন থাকবো, সেখানে হোটেল রুম সস্তা পড়েছে 2200 টাকা। আর নর্মাল আমরা ক্রাবিতে থাকবো 3 দিন, সেখানে আমরা হোস্টেল বুক করেছি 700 টাকা করে পার নাইট। সেটাও আপনাদের দেখাবো কোন হোস্টেল আমরা বুক করেছি। আর তারপর আমাদের ফিফি আইল্যান্ডে হোটেল বুক করেছি। তো ফিফি আইল্যান্ডে আমাদের 4,500 করে পার রুম পড়েছে। তো আমরা 6 জন আছি, 3টে করে রুম বুক করেছি। সমস্ত রুমও আপনাদের দেখাবো ব্লগে। এই সিরিজে আপনারা কানেক্ট থাকবেন, আপনাদেরকে দেখাবো কিভাবে কি কি হোটেল আমরা থেকেছি, কি কি করেছি, থাইল্যান্ডে আপনি কি কি করতে পারবেন, সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের আমি ব্লগিংয়েই দেবো, ঠিক আছে? সো সঙ্গে থাকুন। আর প্রথম কথা, ইমিগ্রেশনে কিছু জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছেন। থাইল্যান্ড যাচ্ছি, কিসের জন্য যাচ্ছেন, না ঘুরতে যাচ্ছি, ব্যাস এইটুখানি, আর কিচ্ছু জিজ্ঞাসা করে না। একদম সিম্পল প্রসেস থাকে ইমিগ্রেশনের। ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছি এখন ডিউটি ফ্রির সামনে। সো আপনাদেরকে আমি ডিউটি ফ্রিটা দেখিয়ে দিই। সামনে এইটা দেখতে পাচ্ছেন ডিউটি ফ্রি। এখানে আমাদের নন্দু বন্ধু এখানে দাঁড়িয়ে আছে। নন্দু বন্ধু যাচ্ছি, এটা হচ্ছে আমাদের গ্রুপ, নন্দু, ঋষভ, সাগর, প্রীতিশ
আর ওইদিকে হচ্ছে শ্রবণ। তো আমরা 6 জনের গ্রুপ আছি, 6 জন আমরা যাচ্ছি। এবার আমরা এই চলমান সিঁড়িও আছে, যাদের হাঁটতে প্রবলেম তারা এগুলোতে আরামসে যেতে পারে। পুরো ধরনের মানুষ তো আমরা এই চলমান সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যাচ্ছি। লাউঞ্জেসে খাওয়া দাওয়া করার পর, অ্যাকচুয়ালি এদের লাউঞ্জেসে কার্ড ছিল, এরা খাওয়া দাওয়া করেছে, প্রচুর খেয়ে দিয়ে এবার আমরা এখন বসে আছি। আর এখন বাজে 12টা 12। ফ্লাইট এসে গেছে, প্রীতিশ ইংলিশ বলার চেষ্টা করছে। Yes, we are very tired now and our flight is on arrival. তো লাইন ওখানে দেওয়া শুরু হয়ে গেছে, আমরা বসে আছি। ল্যাব খাওয়া পাবলিক দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্লাইটটা। এই হচ্ছে ফ্লাইট এসে গেছে, মানে দাঁড়িয়ে আছে এয়ার এশিয়া। আর এখানে হচ্ছে লাইন লেগে গেছে বোর্ডিংয়ের জন্য। আর ছেলেপুলেদের ঘুম পেয়ে গেছে এখানে। ফ্লাইটটা ছাড়ে হচ্ছে 12:30। তো এই এখন থাইল্যান্ড থেকে এলো, আবার এখন প্যাসেঞ্জার সব নেমে গেছে। এবার যারা থাইল্যান্ডে আবার যাবে, মানে থাইল্যান্ড থেকে এলো কলকাতা, আবার থাইল্যান্ড চলে যাবে। চলুন আপনাদের ফ্লাইটের ভেতরে গিয়ে বলছি। বোর্ডিং কমপ্লিট, এবার যাচ্ছি এখান থেকে। আর গ্রুপ আসছে এখানে পিছনে, ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইট এদের। তো সবাই খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম। 12:18 বাজে, এখন বোর্ডিং হচ্ছে। এবার তারপর কটায় ছাড়বে সেটাও আপনাদের জানাবো। ওখানে নেমে ভিসা প্রসেস কী আছে সমস্ত কিছু আপনাদের জানাবো। তো এখন ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি করে দেওয়া হয়েছে। সো ভিসা ফ্রি করে দেওয়ার কী প্রসেস আছে আমি আপনাদেরকে ওখানে গিয়ে সমস্ত কিছুটা জানাবো ইন ডিটেল। আমি এমন একটা ভিডিও বানাতে চাইছি থাইল্যান্ডের, যেখানে এই ভিডিও দেখে নেওয়ার পর কাউকে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না আশা করি। তো সেরকমই ইনফরমেশান আমি দেবো। তো ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। ফ্লাইটে বসে গেছি। আমাদের একটা সিট নাম্বার ছিল 10F আমার, আর 10EO, এদিকে 11F, 11E আর 11E। তো হচ্ছে ABC, এটা হচ্ছে উইন্ডো আর এফটা উইন্ডো। সবসময় ফ্লাইটে যখনই আপনারা উঠবেন, এ হচ্ছে উইন্ডো আর এফ হচ্ছে উইন্ডো, যেখানে 3x3 সিট থাকে। তো এটা দেখে সবসময় সিট সিলেকশন করবেন। ফ্লাইট এখন বাজে হচ্ছে 12:31, আর টাইম ছিল 12:30-এ ছাড়া। তো 12:31 হয়ে গেছে। এখন জাস্ট এখন মানুষজন উঠছে, বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে সবার, এবার হয়তো ছাড়বে। তো আমি ওখানে গিয়ে আপনাদের ভিসা প্রসেস বলবো, যে ভিসা যেহেতু ভিসা ফ্রি হয়ে গেছে, ভিসার এখন কোনো নেই, ইমিগ্রেশন কী হয়, কী কোশ্চেন জিজ্ঞাসা করে, সমস্ত কিছু আপনাদেরকে জানাতে থাকবে। তো আমার পাশে বসে আছে শ্রবণ দেখছে, শ্রবণের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো শ্রবণ দেখছে সমস্ত কিছু। আর ওইদিকে ঋষভ, প্রীতিশ, সাগর, আর ওইদিকে নজরুল। সবাই বসে গেছে 31 ডিসেম্বর কাটানোর জন্য, আর 1 জানুয়ারি কাটানোর জন্য আমরা চলে এসেছিলাম। নন্দুর সিট ছিল ওখানে, নন্দু চলে এসছে এখানে। আর ওখানে এরা বসে বসে খাওয়াতালি করছে, আমরা এখানে বসে গেছি, সবাই একসাথেই আছি। আর উইন্ডো সিট, তো যতটা দেখতে পারবো, অ্যাকচুয়ালি রাতের ফ্লাইট কিছু দেখা যায় না, তো যতটা দেখতে পারবো আমি আপনাদের অবশ্যই দেখাবো। তবে যখনই ফ্লাইটে আপনারা সিট বুক করবেন, তখন নয় A নয় F, দুটো উইন্ডো হয়। তো আপনারা সেই হিসাবে বুক করবেন। রাতের কলকাতাও একটু আধটু দেখাবো, যতটা আমি দেখতে পাই আপনাদের দেখাবো। নিজের স্ট্রাগল স্টোরি শোনান, যে বাস থেকে ফ্লাইটে উঠে গেছি। সবাইকে শোনানো যাবে না, বাস থেকে শুরু হয়েছে, বাস থেকেও নয়, হেঁটে হেঁটে শুরু, সাইকেল ফ্লাইটে, সাইকেলও নয়, হেঁটে ভাই, হেঁটে শুরু ফ্লাইটে। পরিশ্রম করলে হয়, অবশ্যই হয়। স্টেশনে যখন জলে ল্যান্ডিং করাবে তখন এই জ্যাকেট থাকে, সেটা আপনারা পরে জলে ফ্লোট করতে পারবেন, সেটা বলছে। টেক অফের জন্য টানা চালু করে দিয়েছে, স্পিড।
হয়ে গেছে। রাতের কলকাতা যতটা দেখাতে পারছি, আমার ক্যামেরা কোয়ালিটি এতটাও ভালো নয়, কিন্তু নিচে রাস্তাঘাট খুবই ভালো করে দেখা যাচ্ছে। এবার দেখুন, সো ল্যান্ড করে গেছি আমরা। এখন বাজে হচ্ছে টাইম, আমাদের ইন্ডিয়ান টাইম 2:58, ছেড়েছিল হচ্ছে 12:45, 2:58 এখন বাজে। টাইম ইন্ডিয়া টাইম 3:02 আর থাইল্যান্ড টাইম প্রায় 4:32। ল্যান্ড করে গেছি লংজং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাস এসে গেছে নিতে, এবার যাব। 4:45 ব্যাংকক লোকাল টাইম। আমরা এসে গেছি, ইমিগ্রেশনের দিকে যেতে চলেছি। ইমিগ্রেশনে কী কী জিজ্ঞাসা করছে সমস্ত কিছু জানাবো আপনাদের। এখানে আছে ফরেন পাসপোর্ট ইমিগ্রেশন, থাই পাসপোর্ট আর ফরেন পাসপোর্ট ইমিগ্রেশন। সো এখানে যেতে হবে। ওইদিকেও আছে ফরেন পাসপোর্ট, দেখতে আগে এখানে করতে হতো ফর্ম ফিল আপ, ওইদিকে যেতে হতো ভিসা অন অ্যারাইভেল নিতে, তারপর এখানে এসে ইমিগ্রেশন করতে হতো। আর এখন ডাইরেক্ট ইমিগ্রেশন, আর কিছু না। এখন যেহেতু ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে, তো 10 মিনিটও লাগলো না, ফ্লাইট থেকে নামলাম, এসে ডাইরেক্ট ইমিগ্রেশন লাইনে কোনো রকম কোশ্চেন নেই, সিধে হাপ্পা, আর ওয়েলকাম টু থাইল্যান্ড। ব্যাগ কালেক্ট করব আর চলে যাব পাটায়া। ইমিগ্রেশন কমপ্লিট করেই ঠিক তার উল্টো দিকেই আছে কারেন্সি এক্সচেঞ্জের কাউন্টার, যেখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনারা যদি চান। তাও আমি বলে দিই যে আমি যেখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করেছি খুব ভালো রেট কলকাতা থেকে। আমি বলে দেবো কোথা থেকে, কলকাতা ওরিয়েন্ট এক্সচেঞ্জ বলে আছে, সেখান থেকে করিয়েছি, রেট ভালো পাওয়া যায়। এটা হচ্ছে এক্সিট, মানে বাইরে বেরিয়ে এখানে এদিকে সিমের ডিটিএসি সিম প্যাকেজ, সিম এখান থেকে নিলাম, আমাদের পড়লো 399 বাতে। তো আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্ট থেকে, আর এসে গেছি ঠিক এয়ারপোর্টের নিচে কার পার্কিং। আর এই কার পার্কিংয়ে আমরা টয়োটা ফরচুনার বুক করেছি। তো আজ এখান থেকে ব্যাংকক থেকে পাটায়া যাব, আর আমাদের কস্ট পড়েছে 1800 ভাত, 1800 ভাত। 6 জন আছি, টয়োটা ফরচুনার, সে আমাদেরকে সোয়াস টাইগার পার্ক অ্যান্ড বুদ্ধা পার্ক। ওকে, সো 1800 বাত। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের কার, আর এটাই পড়েছে 1800 ভাত, ব্যাংকক ডিএমকে থেকে পাটায়া। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও অনেক কিছু জানাবো। একটুখানি আমাদেরকে বলেছিল 2000 ভাত, তবে আমরা যাচাই করতে 1800 ভাতে রাজি। আমি 1700 ভাত ডাইরেক্ট বলেছিলাম, বললে 100 ভাত আরও বাড়িয়ে দেবে। তো 1800 ভাতে রাজি, চলো। তো এটা হচ্ছে কারওয়ালার নাম্বার, সো আপনারা এলে এনাকে কল করে নিতে পারেন ব্যাংকক এয়ারপোর্টে ডিএমকে। 64 on. I'm not that. You are now 64, but you 64. not look like 64. Yes. So Have we you are seen going the to black man? Pattaya. No man, no And Have anyone seen the black man? there is a black man. There is a Oh, black yeah. man. Have anyone seen them? Who won Lady Boy? Who won Lady Boy? I want lady boy. This guy won lady boy. He is our cab rider. कौन उतर रहा है फॉर्च्यूनर से? देखो बाप का कार है। Oh my God. সামনেই কিছু দোকানপত্র আছে, দেখা। হাই, চিকেন।
এখানে মাছ সকাল সকাল এসব পাওয়া যায় এখানে। শুধু পরে দেখতে হবে, কারণ অনেক জায়গায় পর্ক থাকে, বিফ থাকে, তো পরে দেখে দেখে তারপর কিনতে হবে। এখানে দুধ আছে, ঠিক আছে, কফি আছে, কফি পেয়ে গেছি ভাই। অনেক কিছু এখানে, লেবু, বহু জিনিস, মানে যা যা আপনি চাইবেন, ডিম থেকে চালু করে ম্যাগি থেকে চালু করে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। সো আগামী 7 দিন আমি আপনাদের দেখাবো। এখানেও আছে, এখানে আছে, এখানে এখানে জুসের সেকশন, জল, ঠিক আছে, পেপসি, সমস্ত কিছু আছে, যা যা আপনি ভাবতে পারেন, যা যা চান সমস্ত কিছু। আমি রেট আপনাদের আস্তে আস্তে দেখাবো যে কিসের কি রেট আছে, ঠিক আছে। যেমন এই কোকের দাম আছে 24 ভাত, কোকা কোলা। এই জলের দাম 9 ভাত, এই জল 9 ভাত, 7 ভাতের জল। 7-Eleven-এ কফি বানানোর প্রসেস চলছে, এখান থেকে নিন একটা কফি। এখানে জল রেডি আছে, 15 ভাত লাগছে একটা কফি, মানে ওই 30 টাকা 35 টাকা মতো একটা কফি, কিন্তু সকাল সকাল খুব কাজে। কেটে এখানে ঢেলেছে, তারপর জল দিচ্ছে, দিয়ে রেডিমেড কফি বানিয়ে খেয়ে নাও। ওই কফি বানিয়ে 7-Eleven থেকে সকাল সকাল কফি খাচ্ছি আমরা, আর সত্যি কফিটার টেস্ট খুব ভালো। আহা, ঘুম কেটে গেল একদম। তো এখানে সুন্দর একটা সানরাইজ আমরা দেখতে পাচ্ছি। আহা, কি সুন্দর, মানে রাস্তা দিয়ে সকালবেলা যেতে যেতে এত সুন্দর একটা সানরাইজ, তাও কোথায়, ইন্ডিয়া থেকে এত দূরে পাটায়ার পথে আমরা এত সুন্দর একটা সানরাইজ দেখতে পাচ্ছি। তো সত্যি নিজেকে লাকি বলে মনে হচ্ছে। ধাবা টাইপের এসছে জায়গা, যেখানে সমস্ত রকম দোকান আছে, সমস্ত রকম দোকান আছে, আর এখানে খাওয়া, একটুখানি আমরা খাওয়া দাওয়া। কি সুন্দর জায়গাটা দেখতে, সত্যি বিউটিফুল জায়গা, মানে বিদেশ বিদেশে ফিল হওয়া এখন থেকে চালু হয়ে গেছে, এত বিউটিফুল লাগছে। চারিদিকে দেখুন, রেস্টুরেন্ট, ধাবা, এখানে আমরা দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো। কিছু শপিং হয়ে গেছে, কলা, ওখানে ব্রেড নিয়েছে, ব্রেড, এখানে স্যান্ডউইচ, যে যা ইচ্ছে মতো নিয়েছে, আর বিল করিয়ে আমরা খাবো। আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম, আর ব্রেকফাস্টের টোটাল খরচা হলো আমাদের প্রায় 250 ভাতের মতো। 250 ভাতে পেট ভরে একদম ব্রেকফাস্ট হলো, নানান রকম জিনিস খেলাম, কলা, পাউরুটি, স্যান্ডউইচ, মিল্ক, অনেক কিছু খেলাম আমরা। তো সবার পেট ভরেছে। সাগর পেট ভরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার দাবার এখানে দারুণ খাওয়া দাওয়া, দারুণ ব্যবস্থা, সমস্ত কিছু। লোকে থাইল্যান্ডকে একটা আলাদাই রূপে দেখে, কিন্তু থাইল্যান্ড তারপরেও অনেক কিছু আছে, শুধু ওই জিনিসই নয়। অনেক 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 সুন্দর জায়গা, মানে যে আছে তার আবার আসতে ইচ্ছা করবে, এত সুন্দর জায়গা। জায়গাটার নাম হচ্ছে সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টার, হুম, স্টারবাকস, বার্গার কিং, সব জিনিস আছে, আপনারা যা যা চাইবেন এখানে। বার্গার কিং, ঠিক আছে, 7-Eleven, KFC, সমস্ত কিছু পেয়ে যাবেন এই জায়গায়। এই রাস্তাটা দেখুন কি বিউটিফুল না লাগছে, মনে হচ্ছে যে আমরা সেই সিকিম বা দার্জিলিং যাওয়ার সময় যে সেবক রোড থেকে যাই, পুরোপুরি জায়গাটা ওরকম লাগছে। আহা, কি সুন্দর, এত সুন্দর সানরাইজ হচ্ছে, তার সামনে এত সুন্দর রোড, আর তারপর পাহাড়। এই ধরনের পাহাড় চোখের সামনে দেখা, মানে সত্যি চোখে শান্তি, মনের শান্তি। থাইল্যান্ড শুধু নাইট লাইফ বা অ্যাডাল্ট লাইফের জন্য ফেমাস নয়, থাইল্যান্ড সত্যিকারই খুব ভালো জায়গা। তো এবার আমরা যাচ্ছি বুদ্ধা পার্কের দিকে, আর সামনে এই ট্যুরিস্ট বাসগুলো দেখা যাচ্ছে, আর বাদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বুদ্ধা মূর্তি আর টেম্পল।
সামনে গিয়ে আমরা বুদ্ধা পার্ক অফ দিস বুদ্ধা কেভ or Buddha mountain, whatever you want to say. The name Khao Chi Chan. Khao Chi Tang. Khao Chi Chan. Khao Chi Tang. Yeah. Okay. Name. এসে গেছি পাটায়া প্রথম সাইট সিন স্পট বুদ্ধা বুদ্ধা মাউন্টেন ভুলে যাচ্ছি বারবার বুদ্ধা মাউন্টেন বিউটিফুল জায়গা আপনার এসেও ভালো লাগবে সামনে সানফ্লাওয়ার গার্ডেন আছে সো যখন পাটায়া থেকে আসবেন যদি আপনারা গ্রুপে থাকেন তাহলে এরকম গাড়ি করে নেবেন আর বলবেন যে এইগুলো ঘুরে ঘাড়ে তারপর যাব পাটায়া হোটেল ওকে সো দেখুন সানফ্লাওয়ার গার্ডেন ওয়াও ফুলগুলো নিচের দিকে অ্যামেজিং আগেরটা পুরো ঘুরে আসি ওখানে और এটা হচ্ছে बुद्धा माउंटेन इधर भाई लोग अभी फीलिंग आ रहा है कि फॉरेन आ गया है लोग क्या কি সুন্দর জায়গা মানে যেখানেই দেখবে সেখানেই কি নন্দ পড়ি সব জল পড়া যাচ্ছি হেঁটে হেঁটে বুদ্ধা মাউন্টেনের দিকে আর খুবই সুন্দর জায়গা আসতে পারেন হ্যাঁ সো পাটায়া যে শুধু নাইট লাইফ পাটায়া যে শুধু অ্যাডাল্ট লাইফ এসবের জন্য নয় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যারা জানে না তারা পাটায়াকে ওইভাবে চেনে আর যারা জানে তারা প্রপার ঘোরে এটা হচ্ছে ফার্স্ট লুক অফ বুদ্ধা মাউন্টেন বিশাল বড় মাউন্টেন আর খুব সুন্দর জায়গা আশেপাশের পরিবেশ এই জায়গাটার ব্যাপারে জায়গাটা খুব সুন্দর এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো রেকমেন্ড কি করতে চাও আমরা এসি সানফ্লাওয়ার গার্ডেন খালি আমাদেরই নেচারে তুলেছি বিউটি উইথ নেচার এই ধরনের বাস করে সব থাই টুরিস্টরা আসে এসে এখানে এই বুদ্ধা মাউন্টেন দেখতে আসে সানফ্লাওয়ার গার্ডেন দেখতে আসে আমরা পাটায়া পৌঁছে গেছি এই হচ্ছে পাটায়ার ফার্স্ট লুক বড় বড় বিল্ডিং এই হচ্ছে পাটায়ার ফার্স্ট লুক দেখে মনে হচ্ছে ইউএস এত সুন্দর জায়গা দেখুন পুরো পাটায়া আমি আপনাদেরকে দেখাচ্ছি বিউটিফুল প্লেস হোটেলে গিয়ে যে যার মোবাইলে ফটো আছে পাঠিয়ে দিবি ব্যাংককের গ্রুপে তাহলে কি সবাইকে আর চাইতে হবে হ্যাঁ ওই গ্রুপটা যে যার মতো যে যা তুমি নিয়ে নিবি হ্যালো देखो 5 सेकंड में सिग्नल लाल हो जाएगा 3 छोटे नाटक করতে বিচ কেন আমরা চলে এসেছি বিচ রোডে এই সামনে দেখতে পাচ্ছেন বিচ এখানেই সব আমাদের হোটেল আছে ওই আই লাভ পাড়ায় ওই জায়গাটা এই फ्लिपर लॉज এই তো फ्लिपर लॉज वो है हम लोगों का होटल কোন সা বল রে এই বড় হোটেলটার নিচে হচ্ছে আমাদের হোটেল এই फ्लिपर लॉज এটা আর ঠিক একদম সি বিচের সামনে দেখুন এখানে গোগো বার্স আছে সব আমাদের হোটেলের সামনেই এইগুলো হচ্ছে গোগো বার্স যেখানে বুড়ো দাদুরা মদ খায়
পৌঁছে গেছি আমাদের হোটেল। আর এইটা হচ্ছে স্লিপার লজ আমাদের হোটেল। আর আপনাদের দেখিয়েছি টয়োটা ফরচুনার করে আমরা এসেছি। কমফোর্টেবল রাইড, কমফোর্টেবল জার্নি। আর হোটেল গিয়ে দেখছি, সমস্ত কিছু জানাচ্ছি আপনাদের। তো আমরা এসে গেছি, হোটেলের একটা রুম পেয়েছি এখনো পর্যন্ত, যেহেতু আর্লি চেক ইন। আর 6 তলায় এসছি, এখানে হচ্ছে সুইমিং পুল 6 তলায়। আর আপনাদেরকে ভিউ দেখাচ্ছি আমার হোটেল থেকে। এটা হচ্ছে সমুদ্র পাটায়া। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কোন জায়গায় হচ্ছে ফুল পাটায়া। দেখুন, এটা আমার হোটেলের ছাদ, আর এটা হচ্ছে পাটায়া বিচ রোড। ওখানে হচ্ছে ওয়াকিং স্ট্রিট, ঠিক আমার আঙুলের ওইখানটা বিল্ডিংটা যে দেখা যাচ্ছে ওটা ওয়াকিং স্ট্রিট। ওখানে আই লাভ পাটায়া লেখা আছে, ওই জায়গাটাতে আই লাভ পাটায়া লেখা। আর এখানে হচ্ছে সুইমিং পুল। সো এখানে বার কাউন্টার আছে, এখানে বসে বিয়ার খান আর সমুদ্রের মজা নিন। সুন্দর জায়গা। সো হচ্ছে রুম, এখানে বেড, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, এটা টিভি, এখানে হচ্ছে একটা ছোট জানলা, লাইট, জানলা থেকে ভিউ কিছুই নেই। আর এখানে একটা ছোট ফ্রিজ আছে, লকার আছে, এখানে লকার আছে, টাওয়াল দেওয়া আছে, আর ফ্রিজ আছে। ফ্রিজে কি আছে আমি দেখিয়ে দিচ্ছি, শুধু জল আছে, ঠিক আছে, আর কিছু নেই। এখানে টি কফি আছে। সো এই হচ্ছে। সো এখানে পাটায়া বিচ পুরো সেজে উঠেছে 31st নাইটের জন্য। আর এই ধরনের কিছু ব্যবস্থা চলছে 2024কে স্বাগত জানানোর জন্য, আর 31st নাইটের এনজয়মেন্টের জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন। গেছিলাম, ঢুকে একটু রেস্ট করলাম, করে সুইমিং পুল গেলাম, সুইমিং পুলে স্নান করলাম, করে ঠোরে এখন বিচ সাইডে এসেছি একটুখানি। সবাই রেস্ট নিচ্ছে, আমি বিচ সাইডে এসেছি। সো পুরোপুরি ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে ফ্লাইট ধরতে হয়, কোথায় থেকে আপনি ফ্লাইটের টিকিট কাটবেন, হোটেল কোথায় দিয়ে বুকিং করবেন, কত সস্তা পড়ে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই। আর যদি কোনো কোশ্চেন্স থাকে ডেফিনেটলি কমেন্ট করে জিজ্ঞাসা করবেন যে আমি কোথা থেকে ফ্লাইট বুক করেছি, কী করেছি, কোথা থেকে হোটেল বুক করি। তো সেগুলো আমি আপনাকে কমেন্টে জানাতে পারবো। তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।